যুবকরা ভালো হতে রাজি আছো শোনা? এই কয়েকটা অঙ্গ তোমারও আছে, কন্ট্রোল করা যাবে? ছোটদেরকে স্নেহের সাথে তুমি বলি, রাগ করো না। মুরব্বীরা আপনারা, কষ্ট হচ্ছে, বেয়াদবি মনে করবে না। কয়েকটা অঙ্গরে কন্ট্রোল করতে পারলে তুমিও ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল, মানুষের কমান্ডার হইতে পারবা। এক নম্বর হলো তোমার চক্ষু দুটো তোমার রাহবার। ভালো কাজ মন্দ কাজের পথ প্রদর্শন কে করে? জোর হলো না? চোখ তোমার সব কাজের রাহবার। ভালো কাজের দিকেও চোখে নাই, মন্দ কাজের দিকেও চোখে নাই। পরের মাল দিকে তোমার চোখে পছন্দ করে, তারপরে সেইটা চুরি করো, ডাকাতি করো, অপহরণ করো, সেইটাকে কেড়ে কুড়িয়ে নিয়ে আসো। এই চোখে তোমার সে জায়গা নেছে। একটা মেয়ের সাথে জেনা করা পর্যন্ত পৌঁছাই দেয়, ওই মেয়েটার সাথে সম্পর্ক করে তোমার চোখে দেখাইয়া, তারে চোখে দেখে ভালো লাগছে, তাই ধীরে ধীরে তার সাথে সম্পর্ক গড়ো। এই চোখটা তোমার রাহবার। টেলিভিশনের ভিতরে যত কাজ যা কিছু দেখেছো, ওইটা দেখে চরিত্র নষ্ট হয়েছে, ওই দেখার রাহবারি করছে তোমার চোখে। কথা বলেন ঠিক কি ঠিক না? চোখ তোমার রাহবার, এই চোখে তুমি কন্ট্রোল করো। চোখ দিয়ে তোমার দায়িত্ব কি? জিক্রে চশমা খুফে হক বুগরিস্তান বাজেদার আয়াতে ও নগরিস্তান। চোখের দায়িত্ব হলো তুমি চোখে দিয়ে জিকির করাও, তুমি চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়াও, চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখো, চোখ দিয়ে নবীর হাদিস দেখো, চোখ দিয়ে বড়দের কিতাব, চোখ দিয়ে বড়দের জীবনী পড়ো, চোখ দিয়ে বড়দের জীবনী পড়ো, সদস্যের জীবনী পড়ো, ইমাম বুখারীর জীবনী পড়ো, হুসাইন আহমদ মাদানির জীবনী পড়ো, আনোয়ার শাহ কাশ্মীরির জীবনী দেখো চোখ দিয়া, বড়দের ইতিহাস দেখো, হিকায়াতে সাহাবা দেখো চোখ দিয়া, নবী পাকের হাদিস দেখো, আল্লাহর কোরআনের তরজমা দেখো। তাহলে এই চোখে তোমাকে ভালো করবে, এই চোখে তোমার যোগ্যতা তৈরি করে দেবে। এক নম্বরে তোমার চক্ষু কন্ট্রোল করো, দুই নম্বরে তোমার জবান কন্ট্রোল করো। কি কন্ট্রোল? জবান কন্ট্রোল। জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো না, জবান দিয়ে গীবত শিকায়ত করো না, জবান দিয়ে পরনিন্দা করো না, জবান দিয়ে গালাগালি কাজাকাজি করো না। জবানের মালিক আমি না, আল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। এ মহিলারা পর্দার আড়ালে কান খাড়া করে শুনবেন, আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তোমার দুটো চক্ষু দেই নাই? চোখ দুটো কে দেছে? আরে কথা কয় না? আলাম নাজআল লাহু আইনাইন। চোখ দুটো তোর আব্বাই দেয় নাই, তোর মা দেয় নাই, তোর রাজনৈতিক নেতা দেয় নাই, তোর প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী দেয় নাই। আমি আল্লাহ চক্ষু দিয়েছি, এরে তোর ইচ্ছা মতো ব্যবহার করতে পারবি না। যা খুশি তাই দেখবি, মোবাইল দেখবি, ফেসবুক দেখবি, ইউটিউব দেখবি, টেলিভিশন দেখবি, পরের মেয়ে দেখবি, পরের ছেলে দেখবি, পরের মাল দেখবি। এজন্য তোরে মোবাইল চোখ দেওয়া হয় নাই। আরে মন্দির দেখবি, মূর্তি দেখবি, এজন্য তোরে চোখ দেওয়া হয় নাই। আমি তোরে চোখ দিয়েছি যে কাজের জন্য সেই কাজ করবি। চোখ জেকরে চশমা খুফে হক বুগরিস্তান। তুই রাতের বেলা কাঁদবি আল্লাহর কাছে, বাজেদার আয়াতে ও নগরিস্তান। এক নম্বরে চোখরে কাজে লাগা, দুই নম্বরে জবান রে কাজে লাগা। অলিসান ওয়া শাফাতাইন। তোর ঠোঁট আর জিহ্বা আমি দিছি। লিসান মানে জিহ্বা, শাফাতাইন মানে ঠোঁট। কথা বলার জন্য তো এই দুইটি অঙ্গই লাগে। কথা কন? দাঁত না থাকলেও কিন্তু কথা বলা যায়। অনেক দাঁত পড়া বুড়ো মানুষ আছে, একটা দাঁতও নাই, তারপরে যথেষ্ট কথা বলে বোঝা যায়। কিন্তু ঠোঁট না থাকলে কথা অস্পষ্ট হয়ে যায়, জিহ্বে না থাকলে তো বলাই যায় না। এই জিহ্বেরে তুই আর ঠোঁট রেওয়াক অবৈধ কাজে ব্যবহার করিস না। গান গাবি, তোর জিহ্বাটা টেনে ছিঁড়ে বেলায় দেবো। মিথ্যে কথা বলবি, জিহ্বাটা টেনে ছিঁড়ে বেলায় দেবো। গীবত শিকায়ত করবি, মরার আগে প্যারালাইসিস করে দেবো। 10 বছর বিচারে থাকবি, কথা বলতে পারবি না, খালি নালাবি আর কানবি। ভাষা খারাপ করবি, জিহ্বাটাকে আমি পঙ্গু করে ছেড়ে দিতে পারি। আমি গিয়েছি সাতক্ষীরে মাহফিলে, আসার পথে আমি তখন লাইনের বাসে আসি, জিকল কাছে আসলি বাসটা, লাইনের বাসটা দাঁড়াইছে, লোকাল বাস দাঁড়ানো। বলে এখানে 5 মিনিট লেট আছে। যখন 5 মিনিট লেট, ওই স্থানীয় ফকিররা জানে। ওই দিন দেখলাম একটা ফকির হচ্ছে আমার চাইতে পেরে আদাত উঁচু লম্বা পুরুষ একটা ফকির। লোকটা একা একা উঠতে পারে না। একটা 8-10 বছরের একটা মেয়ের কাঁধে ভর দিয়ে বাসের মধ্যে উঠছে। গায়ে সাথে তার সবুজ জুব্বা, মাথায় সরমুনের পীর সাহেবের মুরিদদের মতো সবুজ পাগড়ি। লোকটা উঠে বাসের মধ্যে উঠেই বিকট একটা শব্দ করছে, আ আ করে চিল্লায় উঠছে। এমন শব্দ যা কেউ কোনোদিন শুনি নাই। ওর এই বিকট শব্দ দেখে মুখের দিকে তাকাইছি, সবাই তাকাই পড়ছে, দেখি মুখের মধ্যে জিহ্বা নাই। মুখের মধ্যে জিহ্বা নাই। জিহ্বা না থাকলে তো কথা বলা যায় না। কাজেই ওর পক্ষ থেকে ওর মেয়েটা বিবরণ বলতেছে, ভাইরা বাপরা,
ইনি আমার আব্বাজি। আমরা 7টা বোন, একটা বোনেরও বিয়ে হয় নাই। আমার আব্বা ট্রাকের ড্রাইভার ছিলেন, ট্রাক অ্যাক্সিডেন্ট করে আমার আব্বার এই সাইডটা বাতিল হয়ে গেছে। দাঁতে দাঁতে চাপা লেগে আমার আব্বার জিহ্বার মাথা থেকে কেটে গিয়েছিল। বাকি অংশে ক্যান্সার হয়ে যাওয়ার পরে ডাক্তাররা জিহ্বাটা ফেলে দিয়েছে। আমার আব্বা সর্বদিক দিয়ে কর্মক্ষম। আমরা বড় অসহায়, আমাদেরকে আপনারা একটু সাহায্য করেন। শুইনে প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে চমকা খেয়ে উঠছে, সকলের মাথার মধ্যে ধাক্কা লাগছে। না জানি জিহ্বা দিয়ে কত বড় অপরাধ যেন করে ফেলাইছে। মালিক সবাই এরকম বিচার করে না, দুই একটার পর বেশি রাগ হয়ে গেলে আল্লাহ পাক তারে হাতে হাতে বিচার করে দেয়। না জানি তার জিহ্বা দিয়ে কত বড় অন্যায় করে ফেলাইছে, আল্লাহ পাক জীবদ্দশায় তার জিহ্বাটা টেনে ছিঁড়ে নিয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে এই কথাটা ঢুকে গেছে। আমার ওই মেয়েটার বর্ণনা শুনে আমার ভিতরে খারাপ লাগতেছে। আমি বললাম, মা তুই দাঁড়া, আজকে তোর কাজটা আমি করে দেই। ওরে দাঁড় করে রাখা আমি বললাম, বাচ্চাটার দিকে, বাচ্চার কথা তো শুনলেন, মুরব্বীর চেহারার দিকে দেখলেন, যার যেমন তৌফিক একটু দেন, আমি কালেকশন করি। আমি নিজে হাতে পুরো বাসেতে কালেকশন করে 1 মুঠ টাকা মেয়েটার হাতে দিছি। সে অত্যন্ত খুশি হয়ে গেছে, বিশাল খুশি হয়ে নেমে গেল। কিন্তু সেখান থেকে শিক্ষা গ্রহণ করলাম, এই জিহ্বার মালিক আমি না। জিহ্বার মালিক যদি আমি হইতাম তাহলে জিহ্বাটা ঠিকই রাখতে পারতাম। আমি জিহ্বাটারে রাখতে পারি নাই। ও যুবক, জিহ্বে না পাক দিস না, গাজায়া বা ফেন্সিডিল হারাম দিস না। একদিন আল্লাহ জিহ্বে টেনে ছিঁড়ে নিয়ে যেতে পারে। জিহ্বেতে মিথ্যে কথা গালাগালি কাজাকাজি করিস না, জিহ্বের মালিক তুই না, কেড়ে নিয়ে যেতে পারে। জিহ্বেতে গীবত শিকায়ত করিস না, তুই জিহ্বের মালিক না, আল্লাহ পাক টেনে নিয়ে যেতে পারে। কথা বলেন, পারে কি পারে না? এই জিহ্বেরে কন্ট্রোল করো। জিহ্বে দেখি একটু কোরআন শরীফ পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মজা করে কোরআন শরীফটা কি কোনোদিন একটু পড়েছো? মমতাজের গান গাও, মনির খানের গান গাও, আলমগীরের গান গাও, বিজয় সরকারের গান গাও, আল্লাহর গান আর মুহাম্মদুর রাসূলুল্লাহর গানটা কি জিহ্বায় তোমার আসে না? জিহ্বারে কাজে লাগাও। 2 নম্বর তোমার জিহ্বারে কন্ট্রোলের পরে 2 নম্বর তোমার 2টা হাত রে কন্ট্রোল করো। এই হাত দুনিয়ার অন্যায় করে, যত অন্যায় হাতেই করে। কতক্ষণ চুরি করে হাতে, পরের মেয়ের গায়ে হাত দেয় হাতে, এরপরে ডাকাতি করে হাতে, মানুষের গায়ে আঘাত করে হাতে। এই হাতের সুদে টাকা হাতে নেয়, ঘুষে টাকা হাতে নেয়, চুরা টাকা হাতে নেয়, ডাকাতি করার টাকা হাতে নেয়, মদ গাঁজা হাতে নেয়, এবা ফেন্সিডিল হাতে নেয়, বিড়ি সিগারেট হাতে নেয়। যত অন্যায় হাতের মাধ্যমে আসে, কাজেই 2টা হাত রে কন্ট্রোল করো, তাহলে তুমি ওখান থেকে উঠে এখানে আসতে পারবা। 4 নম্বরে তোমার 2টা কান রে কন্ট্রোল করো। গীবত শিকায়ত শুনো না, মিথ্যা কথা শুনো না, নেতাদের ফাও পেশাল তুমি কান দিয়ে শুনো না, আজে বাজে গল্প শুনো না, মিথ্যে গল্প শোনার দরকার নাই। ওলামাই কিরামের কাছে যাও, বুজুর্গানের দিনের কাছে যাও, কোরআন হাদিসের কিছু নসিহত শোনো, তাহলে তুমি ওখান থেকে উঠে এখানে আসতে পারবা। 4 নম্বর 5 নম্বর আমার দিক তাকান, তোমার শরমকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে কন্ট্রোল করো, তোমার লজ্জাস্থান রে কন্ট্রোল করো। আল্লাহ নবী বলেন, মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি জিহ্বারে কন্ট্রোল করবে আর লজ্জাস্থান রে কন্ট্রোল করবে, আজমাল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ নবী তার জান্নাতের জামিন হইয়া গেলাম। আরে নবী পাক যদি কের জান্নাতের জিম্মাদারি নাই, ওই লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী না জান্নাতি? আর একবার বলেন, নবী যদি কের জান্নাতের জিম্মাদারি নাই, ওই লোকটা জাহান্নামী না জান্নাতি? এবার নবীর জান্নাতের জিম্মাদারি নেওয়ার জন্য আপনার দায়িত্ব মাত্র 2টি অঙ্গ। 1 নম্বরে জিহ্বা, 2 নম্বরে শরমগা। অন্য হাদিস ও কোরআনের আয়াতের দ্বারা বরাবর আরেকটা অঙ্গের কথা আছে, কপাল। বলেন কি? কপালটা কোনো মূর্তির সামনে সেবা দেওয়া যাবে, কোনো পীর খাজা বাবার পায়ে সিজদা দেওয়া যাবে, কোনো মাজার কবরে সিজদা দেওয়া যাবে। অনেক সময় আমার দিক তাকান, মুরব্বীদের পায়ে কদম বুসি করে, পায়ে হাত দিয়ে বুকে এনে চুমো খায়। বুকে নেবেন, চুমো খাওয়া পর্যন্ত নেবেন, কপালে দেবেন না। পায়ে হাত দিয়ে কপালে দেয়া মানে সিজদার শামিল। কথা কি বোঝা গেছে? এরকম ভুল সমাজে আছে না নাই?
মুরব্বী বিশ্বাস হুজুরে হাতে হাত পায়ে হাত দিয়ে চুমো খেতে পারেন, বুকে নিতে পারেন, কপালে দেবেন না। কপালটা একমাত্র আল্লাহর জন্য, জিহ্বাটাকে হালালের জন্য, আর শরমটাকে হালালের জন্য। হারাম জায়গা ব্যবহার করবি না যদি কেউ করে থাকেন, আজকেই তওবা করেন অন্তর থেকে। তাহলে লুকমান হাকিম বলে তুমি ওখান থেকে উঠে এখানে আসতে পারবা। 4, 5 নম্বর, 6 নম্বর তোমার দুইটা চাকা। চাকা কি? চাকা কি? এই চাকা দুটি রে মন চাকি জায়গায় তুমি ঘুরাইও না। কক্সবাজার নিবা, কুয়াকাটা নিবা, নিরিবিলি পার্কে নিবা, দুনিয়ার পার্কে যাইয়া যাইয়া আশেপাশে জায়গা যাবা, সিনেমা হলের মধ্যে নিবা, মূর্তির মধ্যে নেবা, মন্দিরের মধ্যে নেবা, গির্জার মধ্যে নিবা, হিন্দুদের ওখানে নিবা, খ্রিস্টানদের ওখানে নিবা, গানের আড্ডায় নিবা। এই পা দুটির আশেপাশে জায়গায় নিও না। চুরি করতে নিও না, ডাকাতি করতে নিও না। চাকা দুটির একটু বুঝে শুনে চালাইও। যদিও জায়গা চালাও, চাকা কিন্তু লিক করে দেওয়ার, পাংচার করে দেওয়ার ব্যক্তি আছে না? নাই। মালিক তোরে খোড়া করে ফেলাই দেবে, পঙ্গু হয়ে ঘুরবি। আর এ সুন্দর মাঝে মাঝে হ্যান্ডসাম যুবকরা ভিক্ষে করতে আসে, দেখে কলিজায় মানায় না। এই নিচের টুক শুকোয় গেছে, উপরের টুক একেবারে কায়দা মতো বাঘের মতো ফিগার, বগলে ক্রাশ লাগাইয়া ভিক্ষে করতেছে। সেদিন কোন জায়গা যেন দেখছি, আগাগুড়া সবই ঠিক আছে, চোখ দূরে কি এত বড় বড় দূরে চোখ, চোখ দেখেও বোঝা যায় না যে নষ্ট না ভালো, অথচ চোখে বিলকুল দেখে না। লোকটা ভিক্ষা করে বেড়াচ্ছে, প্রায় 6 ফুট জোয়ান, চাঁদের মতো চেহারা। ও যুবক, তুমি ভয় পাও, তুমিও কিন্তু তোমারে আল্লাহ পাক এরকম করে দিতে পারে, মাজার নিচে টুক পঙ্গু বানায় দিতে পারে কি পারে না? চাকা দুটের খারাপ জায়গা নিস না। লুকমানে হাকিম বলেন এই কয়টা অঙ্গরে যদি তুমি কন্ট্রোল করতে পারো, তাহলে তুমিও ছাগলের রাখালির থেকে, তুমিও ছাগলের রাখালির থেকে এই মানুষের কমান্ডারির মধ্যে আসতে পারবা। আল্লাহু আকবার। এই লুকমান হাকিম হিকমতে ভরা। আজ থেকে আমরা পাক্কা প্রতিজ্ঞা করি, ইনশাআল্লাহ চক্ষুরে কাজে লাগাবো। একটু কথা কন, বাড়ি যে কাজে লাগাবা, কোন জায়গায় আমার দিক তাকা যুবক, মোহাব্বতের সাথে আব্বার চেহারার দিকে তাকাবা। এই যারা এখন বুড়ো বুড়ো বাপের সন্তান আছেন, আপনারা আপনার আব্বার যৌবনকাল দেখছেন? কথা কন না। আপনি আপনার আব্বার প্রথম সন্তান, আপনার আব্বা তখন ইয়াং, সুঠাম বডির অধিকারী, গাল ভরা গোস্ত, বাহু বাগের মতো, এসব জায়গা টাইট, কি সুন্দর টলটলে চেহারা। সেই আব্বাটা চোখের সামনে বুড়ো হইয়া একেবারে কুজো হয়ে গেছে, গলার সামনে ঝুলে গেছে, গালটা ভাঙ্গে বসে গেছে, পর্দা চলে আসছে। আব্বা কথা কয় বোঝা যায় না, আব্বা কানে শোনে না। মায়ের অবস্থা এইরকম। এই দিকগুলো দেখে দেখে মনে মনে কল্পনা করবা আর আফসোস করবা, আর একটু হাই হুতোষ, আল্লাহ আমার আব্বা কত সুন্দর ছিল, আব্বা সেই আব্বার এখন এই অবস্থা। আমার মাটা কত সুন্দরী ছিল, আমার মাটার এই অবস্থা। আমি আমার মায়ের অবস্থা দেখেছি, যে সময় আমার মায়ের সন্তান আমি, ওই সময় আমার মাকে আর এক জায়গায় বিয়ে দিল, বিয়ে দেওয়া যাইতে এত সুন্দরী মহিলা ছিল আমার মা, আর আজকে আমার মা বিছানে পড়ে গেছে। এক একটা দিক লক্ষ্য করে করে মায়ের দিকে নজর করবা। নবী পাক বলেন প্রত্যেক নজরে নজরে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেয়া হবে। চোখে এই জায়গা কাজে লাগাও, জবানের জায়গা মতো কাজে লাগাও। আজকে থেকে প্রতিজ্ঞা করব, এই 6 অঙ্গরে আমরা যথাযথ ব্যবহার করব ইনশাআল্লাহ। বলেন আমল করব, জায়গা মতো ব্যবহার। তাহলে তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র হও না কেন, ভ্যান রিক্সা চালানো যুবক হও না কেন, মাছ বেচা জালিয়ার দিয়ে নিয়ে হও না কেন, আল্লাহ তাআলা মোহাব্বত করে তোমার টাইম দিয়ে এই চেয়ারে বসাইয়া এমন করে হাজার হাজার মানুষের সামনে তোমারে বক্তা বানায় দিতে পারে। ওই আল্লাহ একটা লুকমান হাকিমের আল্লাহ না, ওই আল্লাহ আমাদের সকলের আল্লাহ। উনি উনার ছেলেদেরকে নিয়ে ওয়াজ করতে বসে, আল্লাহ ছেলেদেরকে ওয়াজ করতে বসে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বাবারা 7টা 8টা ওয়াজ মনে রাখ। ছেলেদেরকে বলতেছে 1 নম্বরে নামাজ বাস্তবায়ন করো, নামাজ কায়েম করো। নামাজ বলেন, নামাজ পড়ো বলেন না, বলেন নামাজ কায়েম কারে কয়, নড়িয়েন না। কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট তো আমার আছে। আমি হলো ডেলি 2 টিপ 3 টিপ করে মারা লাগতেছি, উঠতেছি। আপনারা মহব্বতের সাথে বলছেন, আপনাদের চেহারা দেখে আমি বুঝতেছি যে আজকে খুব মনোযোগ দিয়ে শুনতেছেন। এই জন্য আল্লাহ আমার কথা শিখিয়ে দিচ্ছে।
তাই আমার একটু কষ্ট কম ঠেকতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার। কালো দিনে একটা রাত্রে 2 দিয়ে কত পারা যায়, কারণ এতে শেষিস দুর্বল। কি দিয়ে লাগছে সন্ধ্যের সময় খাই নেই, খাইয়ে অস করা যায় না, খালি ডোল বাজে ভালো, ডোলের মধ্যে কিছু দিয়ে বাড়ি হলি ভ্যাট ভ্যাট শব্দ হবে না, খালি ওই অবস্থা হয়ে যায়। আবার এখন অস করে যে আমি বসার সাথে সাথে খাতি দেবে, এখন খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছে, খাইতে পারবো না, 1-2 নেলা খেয়ে চলে যাবো, বাইটি ভাড়া যে কি দিয়ে লাগবে। এবার বাইটি ভাড়া যাইয়া দেই যে সে হোটেল সব বন্ধ, পুলিশই বন্ধ হয়ে দিয়েছে, রাত 1টার পরে চলবে না, মরবো কি খেয়ে, এখন বাঁচা তো বরের কথা।